এমন একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়ছেন যেখানে আপনার ফ্যামিলি কিংবা আপনার পাশের আপন মানুষ কেউ আপনাকে আপনার পিছন থেকে সরে গেছে আর কি? বহুদিন পড়েছি। আমার নিজের রক্তের লোকজনই বলেছে যে না, তোমাকে এখানে যদি আমি থাকতে দিই তাহলে আমরা বিপদে পড়বো। অনেক রক্তের, আমার অনেক আপন। এটা আমি অবশ্যই, তুমি একটা ভালো প্রশ্ন করেছো। আজকে আমি বললাম আমার এটা ভিতরে থাকার কথা। অনেক কিছুতে আমি এগুলো চলার কথা আমি পেয়েছি। আপন মানুষরাও ওই বিপদ দেখে তারা আমাকে জায়গা দেয়। অনেক দিন ঘরের বাইরে থাকতে হচ্ছে প্রশাসনের ভয়ে। বহুদিন আমরা পালিয়ে বেড়াইছি, এলাকায় আসতে পারিনি, ঘরে থাকতে পারিনি। কিন্তু আত্মীয় স্বজন নিজের রক্তের জায়গায় যখন আমরা গেছি তারা ভয় পেয়েছে। তারা খুশি, তারা আমাকে কংগ্রাচুলেট করছে। তারাও বলছে যে আমরা অত্যন্ত আনন্দিত যে তোমার কষ্ট সফল হয়েছে। ভালোই লাগছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি তাদেরকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে তাদের ওই দিন পিছন থেকে আপনার পিছু থেকে যে সরে গেছিল, আজকে হয়তো ওই পিছু থেকে সরে যাওয়ার কারণে আপনার এই না, নিশ্চয়ই আমার পিছন থেকে সরে যাওয়া না, তারা ভয় পেয়েছে। ফ্যাসিস্ট সরকারের কারণে তারা ভয় পেয়েছে যে এত বড় একজন নেতাকে আমরা জায়গা দিচ্ছি, না জানি আমাদের। যেমন খুবই বয়স্ক একজন ভদ্রলোক, যখন আমাকে পুলিশ দুই দিক থেকে ঘিরে ফেলছে, আমি যাই একটা বাড়িতে ঝাঁপ দিয়ে ওয়াল টপে আমি যে একটা বাড়িতে ঢুকেছি ওই 12 মাইলে। তখন সে বৃদ্ধ লোকটা বলতেছে যে না না না, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি বাইরে হন, আমার ইয়াং ছেলে পেলে আছে, সব ধরে নিয়ে যাবে। তারপরে ইন্টারমিডিয়েট পড়া দুটো ছেলে ছিল, সে কিছুতেই আমাকে থাকতে দিবে না। কিন্তু আমি হচ্ছে দেখেন, আপনি আমার বাপের বয়সে আমি কোথায় যাবো এই রাত্রিবেলা, এখন রাত 9:30 বাজে। না না, এক্ষুনি পুলিশ বাঁশি বাজাচ্ছে রাস্তায়, আপনাকে ধরার জন্য আমার বাড়ি ঘিরে ফেলেছে, আপনি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে সরেন, আমার বাড়ি থেকে বেরোন, আপনার কি হবে আমার জানা দরকার নেই। এরকম ভাবে সে ভদ্রলোক আমার কিছুটা, কিন্তু ওই যে ইন্টারমিডিয়েট পড়া ছেলেটা কিন্তু আমাকে চেক করলো, যে ছাত্র, সে আমাকে বললো আন্টি আপনি আমার সাথে আসেন, আমার দাদা আপনাকে থাকতে দিবে না, আপনি আমার সাথে আসেন। সে অন্ধকার তার বাড়ির পিছন দিয়ে একদম সে অনেক দূর হাঁটতে হাঁটতে আমাকে বেগুন খেতে নিয়ে একদম পানির পাম্প একটা ছোট ঘর ছিল, সেখানে আমাকে বসে রেখে আসছে। তো ওই ছেলে যে আপনি এখানে বসে থাকেন, এখানে কেউ আসবে না, আপনি অন্তত 2-3 ঘন্টা এখানে থাকেন, পরে আমি আপনাকে সে নিয়ে যাবো। সে আল বলে না, মাঠের আল, সে মাঠের আল ধরে সে হামাগুড়ি দিয়ে যাওয়ার মতো আমরা গেলাম, যে পুলিশ যেন দেখতে না পায়। এই ছোট্ট করে মোবাইলের আলো দিয়ে সেই, আমার তো সাপ বিচ্ছু সব কিছুর ভয় তখন মনে থেকে চলে গেছে। যে স্বাভাবিক হলে আমি তো ওই রাস্তায় আমি যেতে পারতাম। প্রায় 1.5 কিলোমিটার আমি দূরে চলে গেছি বাড়ি ছেড়ে। ধুধু মাঠ শুধু, ওখানে কোনো বাড়িঘর নেই, রাস্তার আশেপাশে যে 2-3টা বাড়ি।